সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আপনাদের অনেকেই হয়তো চিন্তিত রয়েছিলেন। তো এটা আমার মনে হয় না যে আপনাদের কোনো প্রভাব পড়বে আর কি, আপনারা নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারেন আর কি। তো সম্মানিত হবু শিক্ষক শিক্ষিকাগণ, আজকে আমরা একসাথে প্রায় 6টা ক্লাস করেছি। তো এর মধ্যে কোনো ক্লাস হয়তো একটু ভালো খারাপ এরকম হয়েছে। আজকে বিদ্যুৎটা পেয়েছি, তবে কখন যে বিদ্যুৎ চলে যাবে ঠিক এটা বলা যাচ্ছে না যে কখন বিদ্যুৎ চলে যাবে। তবে আমরা আশা করি যে যেন আজকে ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা আমরা বিদ্যুৎ থাকা অবস্থায় করতে পারি আর কি। তো সম্মানিত হবু শিক্ষক শিক্ষিকাগণ, আপনাদের যে বিগত ক্লাসগুলো হয়েছে সেগুলোতে আমি নোট পিডিএফ দিয়েছি। এগুলোতে বিশেষ করে আমি অতিরিক্ত পিডিএফ দিয়েছি আর কি, একটু বেশি পিডিএফ দিয়েছি, আগে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের হচ্ছে এই মাসের শেষের দিকে যদি রেজাল্টটা হয়ে যায় বা সামনের মাসে শুরুতে যদি রেজাল্ট হয় তাহলে দ্রুত আপনাদের ভাইবা শুরু হবে, আরো 1 মাস সময় পাবে। যাই হোক, আমি যেন আপনারা দ্রুত শেষ করতে পারেন এই জন্য পিডিএফ গুলো দিয়েছি। তো বাকি ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের শেষ হবে ইনশাল্লাহ। তো সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, আজকের যে ক্লাসটা আমি নিব এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমি আমার যে এগুলো বিষয়ে যে আমি খুব বেশি দক্ষতা না, যতটুকু আমি জানি এখান থেকে আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেবো ইনশাল্লাহ। আর মনে করি যে সম্পূর্ণ ক্লাস যখন আমাদের শেষ হয়ে যাবে সম্পূর্ণ কোর্স, তখন আমি মনে করি যে এখানে আপনাদের যে সকল দিক নির্দেশনা শেষ হবে ইনশাল্লাহ, আপনারা মোটামুটি সকল দিক নির্দেশনা পাবেন। তো আজকের বিশেষ ক্লাস হচ্ছে আপনার তারকিব সম্পর্কে আর কি। যাই হোক, এটা তারকিব অনেকের একটু সমস্যা আছে বা অনেকে খুব ভালো পারেন। তো এটা তো আসলে আমি যারা অ্যাডভান্স রয়েছেন বা অ্যাডভান্স বলতে যারা তারকিব বা আরবি ব্যাকরণ শুনতে খুব ভালো জানেন, এরকম অনেকেই আপনাদের মধ্যে আছে। আবার অনেকে আছেন যে এখানে মানে তাদের জন্য শুরু থেকে শুরু করাটাই বেটার, অর্থাৎ একদম প্রাথমিক ধারণা থেকে। তো জাস্ট আমি আজকে আপনাদেরকে তারকিব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিব, যেহেতু বিস্তারিত আলোচনা করার সময় নাই, প্রাথমিক ধারণা দিব। এর মধ্যে যতটুকু সম্ভব, যদি আজকে ক্লাস শেষ না হয়, এটাতে শেষ করতে না পারে, তাহলে পরবর্তী আরো একদিন দিব আর কি। এরপরে তাহকিক এবং বাব সম্পর্কে ক্লাস নিব। তো সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে আর যদি সাউন্ড শুনতে না পান তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, কমেন্ট করে জানাবেন যে সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিক আছে? তো এই যে আপনাদের এখানে তারকিব, আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে তারকিবুল জুমালি, অর্থাৎ বাক্যের যে তারকিব করতে হয় এটা নিয়ে আজকে আলোচনা। তো তারকিবটা হচ্ছে তারকিব শব্দের অর্থ, এটা তারকিবুল বাবে তাফাইলুন আল মাসদার। তো এই যে তারকিব শব্দটা, এই তারকিব তারকিব বলতে বোঝায় যে বাক্যের যে সব বাক্য বিশ্লেষণ, অর্থাৎ তারকিবুল জুমাল বা তারকিবুল জুমলা মানে হচ্ছে বাক্য বিশ্লেষণ। তো আজকে আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে আরবি যে বাক্য বিশ্লেষণ, যেটাতে হচ্ছে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করা হয়, এইটা বা আরবি কথোপকথন, এটা কিন্তু তারকিবের ভিত্তিতেই হয়ে থাকে। তো সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এই যে তারকিব যেটা আছে, এই তারকিবটা আসলে বাক্য বিশ্লেষণ। এই বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে সেই শব্দগুলোর পরিচয় আমরা জানবো, এটাই হচ্ছে কিন্তু তারকিব। তো সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনাদের জন্য তারকিবের যে তারকিব করতে গেলে আপনাকে জানতে হবে কি, যে জুমলা, এই যে জুমলা রয়েছে বা কালাম রয়েছে, যেটা বলেন জুমলা বা কালাম, কালামও বলতে পারেন যে কালাম, তারকিব জুমলা বা কালাম একই জিনিস। তো এই যে কালাম বা জুমলা, এই জুমলাটা কিন্তু প্রথমত আমরা সেটাকে ভাগ করতে পারি। এই যে ভাগ করতে পারি কত ভাগে, এটাকে কিন্তু আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে 1 জুমলাতুল খবরিয়া, 2 হচ্ছে জুমলাতুল ইনশাইয়াতু, আচ্ছা ইনশাইয়াতু এইভাবে লেখা যায়, ইনশাইয়াতু, আচ্ছা জুমলাতুল ইনশাইয়াতু। তো এই যে জুমলাতুল খবরিয়াতু এবং জুমলাতুল ইনশাইয়াতু, অর্থাৎ জুমলাতুল ইনশিয়া, জুমলাতুল খবরিয়া হচ্ছে বিবৃতিমূলক বাক্য, আমরা যেটা পড়েছি বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য যেটা, সেটা হচ্ছে জুমলাতুল খবরিয়া, বা যেটাকে হাবসক না বসক বলা যায়, যেই বাক্যটাকে সেটাকে আমরা জুমলাতুল খবরিয়া বলবো। আর জুমলাতুল ইনশিয়াটা কি? জুমলাতুল ইনশিয়া হলো এখানে আদেশ সূচক বাক্য থাকতে পারে, নিষেধ সূচক বাক্য থাকতে পারে, উপদেশমূলক থাকতে পারে বা আকাঙ্ক্ষামূলক থাকতে পারে, ঠিক আছে? যেমন ইয়া লাইতানি কুনতু তুরাবা, এটা কিন্তু হচ্ছে জুমলাতুল ইনশিয়ার মধ্যে পড়ে। তো এইভাবে যদি আমরা মনে করি বা যে ইফআল এটাও কিন্তু একটা বাক্যই বলা যায়, এর মধ্যে কিন্তু ফেল এবং ফাইল রয়েছে। তো এই যে জুমলাতুল খবরিয়া হচ্ছে যেটাতে হাবাসক না বাসক যে বাক্যটা বলা যায়, বর্ণনামূলক যে বাক্য, সেটা হচ্ছে জুমলাতুল খবরিয়া। আমি একটু শুরু থেকে আলোচনা করতেছি, যেহেতু আপনাদের এখানে শুরু থেকে আলোচনা করাটা খুবই প্রয়োজন। তো জুমলাতুল খবরিয়া না হাবাসক না বাসক আর জুমলাতুল ইনশিয়া হচ্ছে
যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, নিষেধ, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝানো হয় সেটাই হচ্ছে জুমলাতুল ইনশিয়া। তো এই যে আমরা জুমলাতুল খবরিয়া এবং জুমলাতুল ইনশিয়া পেলাম, জুমলাতুল খবরিয়া আমি একটা উদাহরণ দিই এখানে, যে যেমন বলা যায় যে আমি বলতে পারি জুমলাতুল খবরের উদাহরণ আমি দিতে পারি যে জাইদুন কাইম, জাইদুন কাইম, জায়েদ দণ্ডায়মান, এটা কি মুবতাদা, এটা হচ্ছে খবর, এটা কি মুবতাদা, এটা হলো মুবতাদা আর এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। তাহলে জুমলাতুল খবরে আমরা বুঝতে পারলাম কি। তো এখন জুমলাতুল ইনশিয়া, আমি জুমলাতুল ইনশিয়াটা নিয়ে পরে আলোচনা করব। এটা যেহেতু বিস্তারিত আলোচনা করার বিষয় নাই এখানে, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে জুমলাতুল খবরিয়া নিয়ে। তো এই যে জুমলাতুল খবরিয়া আমরা পেয়েছি, এই জুমলাতুল খবরিয়া হচ্ছে আবার দুই প্রকার। তারকিব করার জন্য এই বিষয়টা প্রয়োজন, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। এখানে ভাইভাতে আপনাদেরকে খুব গভীর থেকে তারকিব করা হবে না, আপনাদেরকে এখানে খুব বড় একটা আয়াত বলে সেখানে তারকিব করতে বলা হবে না। আপনারা এটা মনে রাখবেন যে আপনাদেরকে এখানে তারকিব করা হবে শুধুমাত্র ছোট ছোট বাক্য থেকে, ঠিক আছে? যদিও বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে বাক্যগুলো আছে এগুলো থেকে কাউকে ধরতে পারে বা নাও পারে, কিন্তু এখান থেকে আপনাদেরকে বিশেষ করে যে ছোট ছোট বাক্যগুলো আছে এখান থেকে আপনাদেরকে তারকিব করতে পারে আর কি। তো এই ছোট বাক্যগুলো যারা তারকিব করতে পারে না তাদেরকে কিন্তু ভাইভাতে ডিসকোয়ালিফাই করা হয়, অর্থাৎ তাদেরকে নেওয়া হবে না। এটা নিশ্চিত থাকেন আপনি যে ছোট ছোট বাক্য যেন আপনি তারকিব করতে পারেন, ঠিক আছে? তো আমি মনে করি আমার এই ক্লাসটা সম্পূর্ণ হওয়ার পরে আপনারা সকলেই তারকিব সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন, আপনি নিজেই বাক্যগুলো তারকিব করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন আলোচনার বিষয় হচ্ছে যে জুমলাতুল, ঠিক আছে? তো এই যে জুমলাতুল ইসমিয়া যেটা, সেটা হচ্ছে সেই বাক্যের মধ্যে আপনার ফেল থাকবে না, অর্থাৎ সেই বাক্যটা ফেল ছাড়াই গঠিত হবে। অর্থাৎ যে বাক্যের প্রথমে মুবতাদা থাকবে, যে বাক্যের প্রথমে মুবতাদা থাকবে, কি থাকবে? মুবতাদা থাকবে, মুবতাদা থাকবে, ইসম থাকবে, সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, এটা আপনাকে মনে রাখতে হবে। আরবি বাক্য যত বাক্য আছে এই তিনটা গঠনের মধ্যেই পড়বে, এর বাইরে কোনো বাক্য পড়বে না। জুমলাতুল ইনশিয়ার মধ্যে কিন্তু হচ্ছে জুমলাতুল ইস্তিফহামিয়া তো পড়ে, ঠিক আছে? জুমলাতুল যে ইস্তিফহামিয়া মানে যে বাক্য দ্বারা হচ্ছে প্রশ্নবোধক যে বাক্য আছে, নিষেধ, আদেশ, উপদেশ, এটা কিন্তু জুমলাতুল ইনশিয়ার মধ্যে পড়বে। আর জুমলাতুল খবরের মধ্যে হচ্ছে, অর্থাৎ এই তিন প্রকার বাক্যের মধ্যে জুমলাতুল ইসমিয়া, ফিলিয়া এবং ইনশিয়া, এই তিনটার মধ্যে কিন্তু আরবি সকল বাক্য পড়ে। আচ্ছা, তো জুমলাতুল ইসমিয়াতে আমরা দেখলাম কি, বাক্যের শুরুতে কি থাকবে? মুবতাদা থাকবে, ইসম থাকবে। যে বাক্যের শুরুতে মুবতাদা থাকবে, ইসম থাকবে, আপনি শুরুতেই বুঝে নেবেন যে বাক্যটা আপনি যখন তারকিব করবেন সেখানে আপনাকে কি বলতে হবে? জুমলাতুল ইসমিয়া বলতে হবে। আপনি এটা বুঝে নেবেন যে আপনাকে জুমলাতুল ইসমিয়া বলতে হবে। আর যদি জুমলাতুল ফেলিয়াটাকে, জুমলাতুল ফেলিয়া হলো এই বাক্যের প্রথমেই ফেল থাকবে, এই বাক্যের প্রথমে কি থাকবে? বাক্যের প্রথমে কিন্তু ফেল থাকবে। তাহলে আমরা পেলাম যদি বাক্যের প্রথমে মুবতাদা ইসম থাকে সেটা জুমলাতুল ইসমিয়া, আর যদি বাক্যের প্রথমে ফেল থাকে তাহলে সেই বাক্যটা হচ্ছে জুমলাতুল ফাইলিয়া। এটা তারকিব করার আগে আপনি বুঝে নেবেন, তারকিবটা পরে করবেন যে তারকিবটা কিভাবে হবে। আপনি আগে নির্যাসটা পাইলেন যে এখানে জুমলাতুল ইসমিয়া, মুবতাদা ইসম থাকলে ইসমিয়া, আর যদি ফেল থাকে বাক্যের শুরুতে তাহলে সেটা হচ্ছে জুমলাতুল ফিলিয়া। আচ্ছা, এতটুকু মনে রাখলেই হবে যে জুমলাতুল ইসমিয়া কি আর জুমলাতুল ফিলিয়া কি। এরপর মুবতাদা কি, খবর কি? মুবতাদা হচ্ছে যে বাক্যের মধ্যে দারাবা জাইদুন হাবিবান, অর্থাৎ জায়েদ দারাবা
করছে? হাবিবকে মেরেছে, জায়েদ হাবিবকে মেরেছে। এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়ার উদাহরণ। আমরা কি পেয়েছি প্রথমেই? কিন্তু এখানে প্রথমে আমরা কিন্তু পেয়েছি এখানে ফেল, তাই বাক্যটা হচ্ছে জুমলাতুল ফেলিয়ার। আচ্ছা, মুবতাদা বা ইসিম প্লাস হচ্ছে খবর, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া এর গঠন প্রণালী। আর জুমলাতুল ফেলিয়া এখন জুমলাতুল ইসমিয়ার চাইতে জুমলাতুল ফেলিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। জুমলাতুল ফেলিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এটার গঠন প্রণালী হচ্ছে ফেল, ফাইল, মাফউল প্লাস হচ্ছে মুতাআল্লাক। ফেল, ফাইল, ফেল আপনারা মনে রাখবেন যে এই জুমলাতুল ফেলিয়ার গঠন প্রণালী, অর্থাৎ জুমলাতুল ফেলের গঠন প্রণালী হচ্ছে প্রথমে ফেল, এরপর হচ্ছে ফাইল, প্রথমে ফেল থাকবে, ফাইল থাকবে, মাফউল থাকবে, মুতাআল্লাক থাকবে। এর মধ্যে একটা কথা আল্লাহ দেখতেছেন, এখানে কিন্তু এই ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লাক কিন্তু কখনো কখনো কোনোটা উচ্চ থাকতে পারে, কখনো ফেল উচ্চ থাকতে পারে এই বাক্যের মধ্যে, কখনো ফাইল উচ্চ থাকতে পারে। এটা আপনাকে বুঝে নিতে হবে। তো মানে কোন জিনিসটা এখানে উচ্চ আছে, অর্থাৎ অপ্রকাশ্য রয়েছে, অর্থাৎ এখানে কখনো এটা প্রকাশ্য থাকতে পারে, কখনো অপ্রকাশ্য থাকতে, এই ফেলটা উচ্চ রয়েছে। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথমেই চলে গেল এক নাম্বারটা কি? ফেল, ফাইল চলে গেল। ফেল, ফাইল চাই, তারপর ফেলে মাজহুল। আপনারা জানেন ফেলে মাজহুল। ফেলে মাজহুল কি? এটা কি কর্তৃবাচক কর্ম, মানে কর্মবাচক কর্ম নয়, এটা কর্তৃবাচক কর্ম, মানে তাকে দিয়ে করানো হয়েছে এরকম বোঝাবে। যেমন আপনারা জানেন যে দরিবা আমরান, দরিবা আমরুন, দরিবা আমরান হবে না। দরিবা আমরান কেন হবে না? কারণ এখানে হচ্ছে এটা কিন্তু হচ্ছে ফেলে মাজহুল, নাইবে ফাইল, সেটাই নাইবে ফাইল। আর নাইবে ফাইল কি হয়? নাইবে ফাইল কিন্তু পেশ বিশিষ্ট হবে, রফা বিশিষ্ট হবে, সুতরাং এটা কি হবে না? এটা নসব বিশিষ্ট হবে না। এজন্য আমি এখানে কি চাইবে? এখানে হচ্ছে যে আপনারা যে ফেল মাজহুল নাইবে ফাইল চাই, নাইবে ফাইল চাই। ফেলে মাজহুল কি চাই? নাইবে ফাইল চাই। যেমন হচ্ছে দুরিবা জাইদুন, মানে জাইদ প্রহারিত হয়েছে, দুরিবা মানে প্রহরিত হয়েছে, জাইদুন নসিরা, নসিরা মানে সাহায্যকৃত হয়েছে, জাইদুন জাইদ হচ্ছে মানে সাহায্যকৃত হয়েছে। তো ফাউল হচ্ছে ফেল চাই বা শিবা ফেল চাই। ফেলটা কি? এই যে ফেল আমি এখানে বললাম যে দারাবা জাইদুন, জাইদুন আমরান, কি চাইছে? এরপরে 4 নম্বরে চাইছে হচ্ছে হরফে জার। হরফে জার, হরফে জার আপনারা জানেন যে জের বিশিষ্ট সিফাত। মাউসুফ কি? মাউসুফ বাক্যের মধ্যে যার গুণাগুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে মাউসুফ, এবং যেই শব্দের মাধ্যমে গুণাগুণ বোঝানো হবে সেটা হচ্ছে, আমরা যেটা বলেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে যে বাক্য যে শব্দগুলো আছে প্রত্যেকটা একটা পরিচয় আছে, প্রত্যেকটা শব্দের একটা পরিচয় আছে। তো এখানে কোন বিষয়টা উচ্চ আছে আপনারা জানেন কি? এখানে কিন্তু অবশ্যই উচ্চ আছে ফেল। এটা কি? এটা হচ্ছে হরফে, হরফে জার। ইসিমটা কি? এটা কিন্তু আমি মাজরুর বলতে পারবো না। আচ্ছা, এটা আমি কি কারণে মাজরুর বলতে পারবো না? কেননা এই শব্দের সাথে, এই যে ইসিম শব্দের সাথে আল্লাহ শব্দের একটা সম্পর্ক আছে, তাই আমি জানি যে হরফে জার থাকলে মাজরুর আমাকে বের করতে হবে। কিন্তু আমি এখানে মাজরুর ডাইরেক্ট এই ইসিমকে মাজরুর বলতে পারবো না, কারণ ইসিমের সাথে একটা আল্লাহ সম্পর্ক আছে। তাহলে আমি এই আগে এটার সাথে একটা সম্পর্ক নির্ণয় করব, তারপরে আমি এর পূর্বের অবস্থানে যাব। তাহলে ইসিমটা কি? ইসিমটা হচ্ছে, এখানে ইসিমটা হলো মুজাফ। ইসিমটা হলো কি? মুজাফ। আর ইসিমের সাথে আরেকটা শব্দ আছে আল্লাহ। আল্লাহ শব্দটা কি? এটা হচ্ছে মুজাফে
ইলাইহি। তবে এর আগে আরেকটা বিষয় আছে, আমি আপনাদের লিখে দিই সেটা, যে আবু তাদি ও, এখানে কিন্তু একটা গোপন আব তা দি ও, এই যে এখানে কিন্তু গোপন রয়েছে কি, এখানে কিন্তু একটা ফেল গোপন রয়েছে আহ তা দি ও, এটা হচ্ছে ফেলে মাহজুফ। আমি এইভাবে লিখতে পারি যে ফেলে মাহজুফ মানে হজফকৃত ফেল, এখানে গোপন রয়েছে, উচ্চ রয়েছে। তো আত্মাদি এটা হচ্ছে আপনার মানে আমি শুরু করতেছি, এখানে কিন্তু ফেলটা নাই, প্রথমেই কিন্তু হরফে জার দিয়ে শুরু হয়েছে, তারপর কিন্তু ইসিম, কিন্তু এখানে কিন্তু শুরু হওয়ার পরেও আমরা যেটা দেখতে পেলাম যেখানে শব্দ উচ্চ রয়েছে, সেটা হচ্ছে যে আমি শুরু করতেছি, এই শব্দটা উচ্চ রয়েছে। তো এখানে আমরা ফেল পাই না, ফেলের পরে কি পেয়েছি, হরফে জার পেয়েছি। হরফে জার কি চাই, মাজরুর চাই, তাহলে এই ইসিমটা কি মাজরুর না, এর সাথে আল্লাহ শব্দের সম্পর্ক আছে। আল্লাহ চাই কি মুজাফ, এটা কি মুজাফ। এরপরে যে মুজাফ কি চাই, মুজাফে ইলাইহি চাই। হ্যাঁ, মুজাফে ইলাইহি আমরা পাচ্ছি। তবে মুজাফে ইলাইহি শব্দটা হলে এখানে কোনটা হবে, মুজাফে ইলাইহি কিন্তু হবে এখানে আল্লাহ। আল্লাহ শব্দটা কি হবে, মুজাফে ইলাইহি হবে। কিন্তু আমি এটাকে ডাইরেক্ট মুজাফে ইলাইহি, মুজাফ কি চাই, মুজাফে ইলাইহি চাই, কিন্তু আমি এটাকে ডাইরেক্ট মুজাফ বলবো না, কারণ আমি আপনাদেরকে বলেছি আমাকে আগে দেখতে হবে এই শব্দের সাথে তার পরের শব্দের কোনো সম্পর্ক আছে কি না। যদি পরের সাথে সম্পর্ক থাকে, তার সাথে একটা সম্পর্ক দিয়ে তাদের সম্পর্কের নামটা কি, সেই নামটা নিয়ে তার সাথে আমার পরবর্তীদের সাথে আমাকে যুক্ত হতে হবে। আমি এই শব্দের সাথে এই শব্দের একটা সম্পর্ক আছে, আমি এই শব্দের সাথে সম্পর্ক না রেখে যদি আমি নাম দিয়ে দিই, তাহলে তো আমার বাক্যই ক্লোজ, তাহলে তারকিব সম্পূর্ণ হবে না। তারকিব সম্পূর্ণ হতে হলে আমাকে বাক্যের শেষ পর্যায় পর্যন্ত আসতে হবে। তাহলে প্রথমে আমরা পেলাম একটা মাহজুবে ফেল, ফেল মাহজুব, এরপর পেলাম বা একটা হরফে জার পেয়েছি, যার পর আমরা মাজরুর খুঁজবো, কিন্তু মাজরুর খোঁজার আগে আমি দেখলাম যে ইসিমের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই দুইজনের সম্পর্ক কি আছে, এটা হচ্ছে বাক্যের মধ্যে আমি দেখলাম ইসমিল্লাহ, আল্লাহর নাম, অর্থাৎ তাহলে এটা কি হলো, এটার মধ্যে একটা মুজাফ মুজাফে ইলাইহি একটা সম্পর্ক আছে, তাহলে এটার নাম কি হলো, মুজাফ হলো। মুজাফ কি চাই, আল্লাহ শব্দটা কি, আমি মুজাফ শব্দটা চাই হচ্ছে মুজাফে ইলাইহি, তাহলে আল্লাহ শব্দটা কি মুজাফে ইলাইহি। হ্যাঁ, আল্লাহ শব্দটা মুজাফে ইলাইহি, কিন্তু আল্লাহ শব্দের সাথে আবার রহমান শব্দের সাথে সম্পর্ক আছে, তাহলে আমি এটার নাম ডাইরেক্ট মুজাফে ইলাইহি দিতে পারবো না। তাহলে কি দিব, আল্লাহ, এখন আমি এতটুকু বাদ দিব, যে আমি দেখবো যে এই শব্দের সাথে এটার সম্পর্কটা কি, আগে এই নামটা দেওয়ার পরে পরবর্তী আমি তাদের সম্পর্কে কিছুটা ঠিক করব। তাহলে এখন কি আছে, আল্লাহ শব্দ আছে, আল্লাহ, আল্লাহু রহমান, আল্লাহ কি দয়ালু। তাহলে আমার কি হলো, তাহলে আমি জানি যে বাক্যের মধ্যে যদি শব্দের মধ্যে যদি গুণগান বোঝানো হয়, সংখ্যা গুণ ইত্যাদি বোঝানো হয়, তাহলে সেটার মাধ্যমে কি বলবো আমরা, সেটাকে সিফাত এবং মাউসুফ সম্পর্ক দিব। তাহলে আল্লাহ শব্দটা কি, তাহলে আল্লাহ শব্দটা হচ্ছে এখানে কি সিফাত, আল্লাহ শব্দটা হচ্ছে সিফাত, আল্লাহ কি সিফাত, সরি মাউসুফ, আল্লাহ শব্দ আগে মাউসুফ বসে, আল্লাহ শব্দটা হচ্ছে মাউসুফ। তাহলে মাউসুফ পেলাম, মাউসুফ কি চাই, মাউসুফ কিন্তু সিফাত চাই। আমি কিন্তু এইভাবে একবারে কিন্তু যার মাজরুর বলে বাক্য শেষ করতে পারতাম, কিন্তু বাক্য শেষ হবে না, কারণ এখানে একটা একটা সম্পর্ক আছে। তাহলে মাউসুফ শব্দটা পেলাম, মাউসুফ কি চাই, সিফাত চাই। তাহলে আর রহমান শব্দটি কি, রহমান হচ্ছে সিফাত, রহমান হচ্ছে সিফাত, সিফাত। আচ্ছা, তো সিফাত পেয়েছি, তাছাড়া একটা বাক্য আছে, আমি থেকে তারকিব করতে হলে সম্পূর্ণ বাক্য আমাকে নিতে হবে, তাহলে সিফাত আমরা পেলাম। তো এই যে রহিম আছে, তাহলে এই আল্লাহ কি, আল্লাহ কিন্তু রহিম, আল্লাহ কিন্তু হচ্ছে, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ তাআলাই কিন্তু হচ্ছেন রহিম। তাহলে আল্লাহ শব্দের আমরা দুইটা সিফাত পেয়েছি এখানে, তাহলে আমি একে সহজে একটা দেব, এটা সিফাতে আউয়াল, সিফাতে আউয়াল। আর এই যে এর সাথে একটা রহমান শব্দ আছে, রহমান কি, এটা হচ্ছে, এটাও কিন্তু সিফাত, তাহলে এটা হচ্ছে সিফাতে সানি।
আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার সাথে 10-15-20 মিনিট পরে কথা বলি। আমি যে ক্লাসে আছি তো ভাইবা ক্লাসটাই নিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা জেনেছিলাম যে তাহলে আমরা সিফাতে আউয়াল পেলাম, সিফাতে সানি পেলাম। এখন আমি আসি ওগুলোর সম্পর্ক সুন্দর করে দিব। আমরা ফেলে মাহজুব পেয়েছি, হরফে জার পেয়েছি। তাহলে এখন এই যে আমরা মুজাফ পেয়েছি, আমাদেরকে এখন মুজাফে ইলাইহি খুঁজতে হবে, জার পেয়েছি, মাজরুর খুঁজতে হবে। এখন সুন্দরভাবে আপনি এখানে দিবেন যে এটা কি মুজাফ পেয়েছি, তাহলে মাউসুফ পেয়েছি। মাউসুফ আর সিফাত এই দুটো মিলে মুজাফ যেহেতু পেয়েছি, আমাদেরকে মুজাফে ইলাইহি খুঁজতে হবে। তাহলে এই যে আমরা মাউসুফ পেয়েছি কিনা, মাউসুফ পেয়েছি, সিফাতও পেয়েছি। এই মাউসুফ সিফাত মিলে আমি এটা সম্পর্ক দিব। এই যে সম্পর্কটা চাচ্ছে আমি সেই সম্পর্কটাই দিয়ে দেবো। এই পাশ থেকে আমি সম্পর্কটা দিতে থাকবো, ঠিক আছে? তাহলে মুজাফ আছে, তাহলে এই সিফাত আর মাউসুফ মিলে আমি মুজাফে ইলাইহি দিব। এই সম্পর্কে তো এক সম্পর্ক হতে পারে, মুজাফে ইলাইহি দিব। আমাকে মুজাফ ইলাইহি চাই। আচ্ছা, তাহলে আমি এখন মুজাফ ইলাইহি পেয়েছি এবং মুজাফও পেয়েছি। এখন পাইনি কি? এখন আমি জাহাতে জার পেয়েছি কিন্তু মাজরুর পাইনি। তাহলে মাজরুর তো আমাকে খুঁজতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন এখানে আরেকটা বিষয় দিতে পারি, সেটা হলো যে এই যে মাজরুর পেয়েছি, এখন এই যে মুজাফ এবং এই মুজাফে ইলাইহি, এই মুজাফে ইলাইহি মিলে কি হবে? তাহলে আমি এটা এখানে দিতে পারি কি, যেটা মাজরুর। তাহলে আমি যার মাজরুর পেয়েছি। এখন বাক্যটা আমাকে সম্পূর্ণ করতে হলে, যেহেতু এখানে আমাকে ফেলে মাহজুব পেয়েছি, ফেলে মাহজুবের মধ্যেই কিন্তু ফাইল রয়েছে, ফাইল রয়েছে, ফেল প্লাস ফাইল রয়েছে। মানে আমি শুরু করতেছি। এখানে কি পেয়েছি? আমি ফেল ফাইল পেয়েছি। ফেলে মাহজুব, ফেলে ফাইল, মানে মাহজুবে ফাইল মাহজুব, ফেলে মাহজুব দুটাই কিন্তু পেয়েছি। তাহলে এখানে ফেল ফাইল পেয়েছি। এখন হরফে জার পেয়েছি, মাজরুর পেয়েছি। এই হরফে জার আর মাজরুর মিলে কি হয়? আমরা সব সময় মনে রাখবো, এই হরফে জার আর এই মাজরুর মিলে কি হয়? সব সময় হচ্ছে মুতাআল্লাক হয়, মুতাআল্লাক হয়। তাহলে এখন মুতাআল্লাক পেয়েছি। তাহলে এখন কি পেলাম? এখন আমি এই যে ফেল পেয়েছি, ফাইল পেয়েছি এবং মুতাআল্লাক পেয়েছি। এই মিলে কি হলো আমার? এখন হচ্ছে জুমলাতুল ফি'লিয়া। সর্বশেষ আমরা খুঁজতে শেষ পর্যন্ত আমরা আসল জিনিস পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখানে যেহেতু প্রথমে ফেল রয়েছে, ফেলে মাহজুব রয়েছে, এই জন্য আমাদেরকে এই জুমলাতুল ফি'লিয়াটা আমাকে প্রমাণ করতে হবে, জুমলাতুল ফি'লিয়াটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখন আমরা কি পেলাম? এখানে আমরা কিন্তু এখানে জুমলাতুল ফি'লিয়া পেয়েছি। তো আমি মনে করি আপনারা এখানে বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আর একটা, এটাও কিন্তু সহজ, অত্যন্ত সুন্দর সহজ একটা বাক্য। তো আমি একটা দেখাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে বাক্যটা এখানে দেওয়া আছে, তো এটা কিন্তু এটা তারকিব খুব সহজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, খুব সহজ। তো এটা কি? খুবই সহজ। মুবতাদা, মুবতাদা। আর এটা সম্পর্ক কি? মানে মুবতাদা পেয়েছি মুহাম্মাদুন, এখন রাসূলুল্লাহ, এটা কি খবর? পুরোটা হচ্ছে খবর। মানে একটা শেষ, মুবতাদা মানে এসএমটা পেয়েছি, মুবতাদা পেয়েছি। এখন হচ্ছে পুরোটা কি? খবর। এই পুরোটা কি? খবর। এই পুরোটার নামই কিন্তু হচ্ছে খবর, খবর। তো খবরটা কিভাবে হয়েছে? রসুল, রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ রসুল। বাংলা বাক্যের শেষে যদি র থাকে সেটা হচ্ছে মুজাফ, মুজাফ ইলাইহি। বাংলা বাক্যের শেষে র থাকলেই মুজাফ, মুজাফে ইলাইহি। তাহলে আল্লাহ রাসূল, র বলতে অনেক নামের শেষে র থাকে, সেটা হল না। যদি তার অধীনে বুঝাই বা তার সাথে সম্পর্ক বুঝাই সেক্ষেত্রে। তাহলে রসুলুন কি? রসুলুন মুজাফ, এবং আল্লাহ কি? মুজাফে ইলাইহি।
মুজাফে ইলাইহি। এটা মুক্তাদা পেয়েছি। মুক্তাদা কি চাই? খবর চাই। খবর কেমনে পাবো? আগে এটা সম্পর্কে পুরোটা কি এটা খবর না, এর সাথে শত সম্পর্ক আছে, তার সম্পর্কটা দিয়ে দিলাম। এটা মুজাফ, এটা হচ্ছে মুজাফ ইলাইহি। এই মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি? খবর। তাহলে এখন আমার কি হলো? এখন হচ্ছে মুক্তাদা পেলাম, খবর পেলাম। এটা জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। এরকম আপনাদেরকে ভাষা সুন্দর প্রশ্নগুলো করতে পারে। এখন যে আমরা একটু সহজ বাক্যগুলো আগে আপনাদের আমি দেখাই। সহজ বাক্য, যে বাক্যগুলো আপনার বিগত ভাইভাতে ধরা হয়েছিল অসংখ্য প্রার্থীকে, আমি যে বাক্যটা প্রথমে করে দিয়েছিলাম এটা আগে দেখাই, যে আপনাদেরকে একদম সহজ সিম্পল বাক্য আপনাদেরকে ধরবে। ঠিক আছে? যে নাসারা জাইদুন ওই একই বাক্যই সমস্যা। আমরা দারাবা জাইদুন আমরান, এখানে দারাবাটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মাফউল। বলা বা কওয়া সব মিলে আপনার একই বিষয়, জুমলাতুল ফাইলিয়া, জুমলাতুল ফাইলিয়া। আপনি এভাবেও বলতে পারেন, অথবা বলে দিয়েছিলাম আপনাদেরকে, মাত্র আমি একটাই কিন্তু তারকিব দিয়েছিলাম, সেটা আমার কোর্সে যারা ছিল বা আমি সাজেশন যেটা দিয়েছিলাম, বা যারা আপনারা যারা হচ্ছে আমার যে মডেল টেস্টটা দিয়েছিলেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন, আমি যে ফ্রি সাজেশন দিয়েছিলাম এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কমেন্ট করেছিল। সেখানে কিন্তু আপনারা সবাই জানেন আমি মডেল টেস্টে মাত্র একটাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা হচ্ছে। আচ্ছা, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, শিক্ষক মহোদয়গণ, আপনারা নো টেনশন। এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি এই চিন্তা বাদ দিয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে সম্পূর্ণ সাহস নিয়ে বাকি যে সময়টা আছে এই সময়টার মধ্যে সম্পূর্ণ ভাইবা এখানে কিছুই না, আমি আপনাদেরকে বলেছি এখানে খুবই সহজ ভাইবা হবে, আপনাদের কঠিন ভাইবা হবে না ইনশাল্লাহ। তাই আপনারা মোটামুটি ভাবে একটা চাপ নিয়ে না, এখানে আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে সুন্দরভাবে এই পড়াগুলো কমপ্লিট করবেন। কখনো চাপ নিয়ে না, যখন চাপ নেবেন তখন আপনি 4 দিনের পড়া 1 মাসও শেষ করতে পারবেন না। আর আপনি চাপ মানে উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে যদি শেষ করেন তাহলে আমি মনে করি যে 1 সপ্তাহ পর আপনার একদিনই শেষ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।